তার মেয়র নামে যিনি পরিচিত মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রিয় দৌহিত্র জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জননেতা মাহমুদুল হক শানু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিমউদ্দিন বিপ্লব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। হুগরা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মোল্লা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। পার্শ্ববর্তী কাকুয়া ইউনিয়নের বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক কাকুয়া ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান খাদেমুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। পোড়াবাড়ি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি আমিনুল ইসলাম সহ ছাত্রদল যুবদল বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সামনে রয়েছেন আমার প্রিয় হুগরা ইউনিয়নের ভাই ও বোনেরা। সবাইকে সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে অতি সংক্ষেপে দুটি কথা নিবেদন করতে চাই। আপনারা ভালো আছেন সবাই? অনেক দিন পর আপনাদের মাঝে এসেছি। আপনাদের আত্মায় থেকে ভালোবাসি, আপনারাও আমাকে আত্মায় থেকে ভালোবাসেন। আমরা দেখেছি যতবার নির্বাচন করেছি আপনারা আমাকে এক চাটিয়া ভোট দিয়েছেন, তাই না ভাই? আমাদের সাথে একটা আত্মার সম্পর্ক রয়েছে। আজকে আমরা এসেছি আপনাদের সকলের প্রিয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু ভাইকে নিয়ে আপনাদের মাঝে এসেছি। আপনারা জানেন আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কা নিয়ে সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল সদর 5 আসন থেকে নির্বাচন করবে। ইতিমধ্যেই ফয়সালা হয়ে গেছে। আমাদের টাঙ্গাইল সদর 5 আসনের একমাত্র প্রার্থী কিন্তু সুলতান সালাউদ্দিন টুকু। আপনারা জানেন কেন্দ্রীয় বিএনপি থেকে আমাদের যারা ঘোরাঘুরি করে টাঙ্গাইল থেকে যে সমস্ত জেলা বিএনপি নেতা আসে তাদের কিন্তু ডেকে নিয়ে বলে দিয়েছে সুলতান সালাউদ্দিন টুকুকে মনোনয়ন দেওয়া হবে, আপনারা সুলতান সালাউদ্দিন টুকুর জন্য কাজ করেন। তারপরেও বৃহৎ দল তারা ঘোরাঘুরি করছে। আপনারা দেখবেন 2-1 সপ্তাহের মধ্যে তারাও আমাদের সাথে এসে সুলতান সালাউদ্দিন টুকুর জন্য কাজ করবে ইনশাল্লাহ। আপনাদের মনে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আমরা বলতে চাই আমাদের টাঙ্গাইল সদর 5 আসনের জন্য সুলতান সালাউদ্দিন টুকু মহান আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম একটা নেতা দান করেছেন। আপনারা জানেন তিনি একজন কর্মী বান্ধব নেতা। ইতিমধ্যেই আপনারা দেখেছেন সেখানে যে সমস্যা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা, তার নিজস্ব অর্থায়নে তিনি সেই কাজগুলো করে দিয়েছেন। আমরা চরের লোক, আপনারা দেখেছেন এইচডিএস এর ব্রিজের উপর দিয়ে যাইতে যে সমস্যা হয়েছিল, ব্রিজ ভেঙে গিয়েছিল, আমাদের সুলতান সালাউদ্দিন টুকু কিন্তু তড়িৎ গতিতে তার চেষ্টায় সেই রাস্তাটা আবার পুনর্নির্মিত হয়ে গেছে। আমরা বলতে চাই আমাদের চরবাসীর একটা দাবি, বড় দাবি কোনটা? এই যমুনা বেড়িবাঁধ, তাই না? আমরা একটা নদী ভাঙ্গন এলাকা। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছে আল্লাহ যদি তাকে এমপি বানায়, মন্ত্রী বানায়, সর্বপ্রথমে তিনি আমাদের এই বেড়িবাঁধটা ইনশাল্লাহ সে করে দেবে সর্বপ্রথম। আমাদের চরবাসীতে এইটার প্রাণের দাবি, তাই না ভাই? আমরা বলতে চাই আমাদের চরের মানুষ কোনোদিন বেঈমানি করে না। চরের মানুষ যেদিকে ঝোঁকে এক চোখে ঝোঁকে, তাই না ভাই? আমরা বলতে চাই আজকে আওয়ামী লীগ এই বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, তাই না ভাই? এখন বিএনপি ছাড়ার কোনো দল আছে? বিএনপি ছাড়ার কোনো দল নাই। আপনারা দেখেছেন ইদানিং, আপনারা দেখেছেন স্বাধীনতা বিরোধী শক্তি জামাত ইসলাম মাথা চারা দিয়ে উঠছে। তারা বিভিন্ন গ্রামগঞ্জে বিশেষ করে এই আমাদের মা বোনরা আছে তাদের তালিম নাম করে তাদের কাছে ভোট নিবেদন করতে আসছে। আমরা আপনাদেরকে সতর্ক বার্তা দিয়ে যাই। আপনারা দেখেছেন এই স্বাধীনতা যুদ্ধের সময় তারা বাংলাদেশের বিরোধিতা করেছে। আমাদের মা বোনদেরকে ধরে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে তারা ছুপে দিয়েছে। আমাদের মা বোনদের সম্ভ্রম নষ্ট করেছে। আজকে তারা আপনাদের কাছে ভোট নিবেদন করতে আসে। আপনাদেরকে স্মরণ রাখতে হবে স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রশ্রয় দেওয়া যাবে না, তাদেরকে প্রতিহত করতে হবে। আপনারা জানেন এই হুগরা ইউনিয়নের জামাতের কোনো খাওয়া আছে ভাই? জামাত ইসলাম নামে কোনো ইসলাম এই আমাদের হুগরা ইউনিয়নে নাই। আপনারা আমাদের প্রাণের মানুষ,
মনের মানুষ, আত্মার মানুষ। আপনাদের বলতে চাই, আপনারা তাদেরকে প্রতিহত করবেন, তারা যেন মা বোনদের কাছে মিথ্যা আশ্বাস দিয়ে ভোট নিবেদন করতে না পারে। পরিশেষে আমি বক্তব্য দিব না, আমি শুধু বলতে চাই, যে সমস্ত নেতারা টাঙ্গাইল থেকে আইসা আপনাদের কাছে ভোট নিবেদন করে, ওরা কি আমার সাথে পারবো ভাই? আমার সাথেই তো তাদের খাওয়া নাই। আর সুলতান সালাউদ্দিনটুকু হলো দেশ নায়ক তারেক রহমানের অত্যন্ত বিশ্বাসী এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন। উনি এমপি হলেই দেশ নায়ক তারেক রহমান তাকে মন্ত্রী বানাবে ইনশাল্লাহ। আমি বলতে চাই, এখানে যারা উপস্থিত আছেন আমার এলাকার মানুষ, হুগরানের মানুষ, আপনাদের বলতে চাই, সকলে ইনশাল্লাহ আগামী নির্বাচনে সুলতান সালাউদ্দিনটুকুকে ধানের শীষে ভোট দিবেন তো ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে এই আহ্বান জানিয়ে আগামী দিনে সবাই সুলতান সালাউদ্দিনটুকুর কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, সুলতান সালাউদ্দিন টুকু জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে